আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ, আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি, আমার ছোট মেয়ের বার্থডে ছিল। এই বার্থডে কেকটা বানাতে আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো ঠিকই, কিন্তু একটু সময় নিয়ে দেখতে হবে আপনাদের। আর সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা পুরোটা রেসিপি আমাকে দেখে পুরো ওয়াচ টাইম ফুল করে দিবেন। আর একটি লাইক অবশ্যই দিয়ে দেখা শুরু করে দিবেন। আর এই কেকটা বানাতে আমি এ টু জেড আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আমি নিয়েছি এখানে হাফ কাপ ময়দা, হাফ কাপের থেকে একটু বেশি ময়দা নিয়েছি। আর এখানে কোকো পাউডার নিয়েছি 3 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ, পাউডার দুধ নিয়েছি 3 টেবিল চামচ, 1 চা চামচ এখানে বেকিং পাউডার দিয়েছি, হাফ চা চামচ বেকিং সোডা দিয়েছি, 1 চিমটি লবণ দিয়েছি। তারপরে আমি এখানে 4টা ডিমের সাদা অংশ ফোমি করার জন্য হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি 3 বারে দিয়েছি যাতে ফোমটা ঠিকমতো হওয়ার জন্য। আর সেই ফোমি হয়ে খুব সুন্দরভাবে ম্যারাংটা তৈরি হয়ে গেল। আর এখানে আমি 4টা ডিমের কুসুমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি হাফ কাপ রেগুলার তেল দিয়ে দিলাম, 2 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। আমি কেক বানাতে হলে আমি ঘিটা কেন দেই সেটার কারণ আছে, কারণ বেকিং পাউডার বেকিং সোডার গন্ধটা যাতে না থাকে সেজন্য কিন্তু আমি ঘিটা দিয়ে থাকি। ঘিটা দেওয়ার ফলে কোনো ক্ষতি করে না, কিন্তু একটা সুন্দর স্মেল আসে। কেকটা কাটার সময় খাওয়ার সময় খেতে খুব ভালো লাগে, সেজন্যই ঘিটা দেওয়া। কেউ দেয় কি না আমি জানি না, আমি নিজের থেকে এই ঘিটা দেওয়ার চিন্তা করেছি, সেজন্য আমি দিয়েও থেকেছি। তারপর আমি ম্যারাংটা যখন সুন্দরভাবে সেট হয়ে গেল তখন আমি এখানে চেলে রাখা ব্যাটারটা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। আস্তে আস্তে দেওয়ার পর আমি একটু কাটিনি, তাড়াহুড়া করিনি। আমি যেভাবে করেছি সেভাবেই আমি আপনাদের সামনে তুলে ধরেছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। যারা কেক নতুন বানাচ্ছেন তাদের জন্য আমার এই কেকের রেসিপিটা। আর যারা কেক বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গেছে তাদের কাছ থেকেও আমি শেখার চেষ্টা করি। আর সেই জন্যই আমি এখানে আপনাদের সামনে তুলে ধরেছি, একদম ধীরস্থিরতার সাথে সব কিছু করে তারপর আমি কেকটা বানাবো। আর এই কেকটা বানানোর জন্য আপনাদের কাছে আমার অনেক হ্যাসেল হতে হয়েছে। আমার মেয়ের থিমটা ছিল নিজের পছন্দের, সেই জন্য আমি এই কেকটা বানিয়েছি। অবশ্যই মজা হয়েছে, অবশ্যই ওর পছন্দ হয়েছে। সেজন্য আমি এইভাবে কেকের ব্যাটারটা মিলিয়ে তারপরে এইখানে একটু বাটার ক্রিম করে রেখেছিলাম। দুধের সাথে ভিনেগার দিয়ে আমি বাটার ক্রিমটা করে রেখেছি, এতে করে কিন্তু অনেক ফুমি হয়ে থাকবে কেকটা। আর সেই জন্যই আমি এই বাটার ক্রিমটা দিয়ে তারপরে আমি আলতো হাতে সুন্দর করে মিলেমিশে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন যাতে অন্যান্য ভাই বোনরা আমার ভিডিওটা দেখতে পায় এবং আপনাদের নোটিফিকেশানেও চলে আসে। সেই জন্যই আমি এইভাবে স্লোভাবে আমি দেখানোর চেষ্টা করছি। একটি 6 ইঞ্চি মোল্ডের মধ্যে আমি কেকটা নিচ্ছি, কারণ যাতে লম্বা হয় উপর দিকে অনেক, সেজন্য আমি ছোট 6 ইঞ্চি মোল্ডের মধ্যেই বানাচ্ছি। আর 6 ইঞ্চি মোল্ডের মধ্যে দেওয়ার পর আমি এই শাসলিকের কাঠি দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি, তারপর একটু ট্যাপ করে নিয়ে তারপর ওভেনটাও চালু করে দিয়েছি। এখানে 170 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 50 মিনিট লেগেছে আমার কেকটা হতে। দিয়েছি ওভেনের টিকি। তারপর আমি এখানে কেকের ক্রিম তৈরি করার জন্য ভিভো হুইপ ক্রিমটা নিয়েছি। ভিভো হুইপ ক্রিমটা
ফ্রিজে ছিল, এই জন্য একটু মনে হার্ড হয়ে গেছে, কিন্তু কোনো সমস্যা নেই। আমি ঠান্ডা পানির মধ্যে বরফ দিয়ে তারপর আমি বানিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রেস্ট দিয়ে বাটিটা ঠান্ডা করার পর আমি হুইপ ক্রিমটা দেওয়ার ফলে এখানে আমি হাফ কাপ আইসিং সুগার দিয়ে দিচ্ছি একটু একটু করে। আর তারপরে একটা সুন্দর ক্রিম তৈরি হয়ে যাবে। কেক বানানোর জন্য পারফেক্ট একটা ক্রিম তৈরি হয়ে যাবে, সেই চিন্তা করে আমি এভাবে ক্রিমটা বানিয়ে নিচ্ছি। ক্রিমটা বানানোর পর আপনারা দেখতে পাবেন এখানে ক্রিমটার মধ্যে আমি ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছি। তারপর কেকটা আমি ফ্রিজে রেখেছিলাম 10-15 মিনিটের জন্য ঠান্ডা করে ফ্যানের বাতাসে। তারপর এখানে আমি কেকের কাগজটা আমি উঠিয়ে নিলাম। দেখুন কেকটা কিন্তু অনেক উঁচা হয়েছে, ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু এমনিতে অনেক উঁচা হয়েছে। সাইজে একটু ছোট, কিন্তু এমনি 4টা পিস করতে পেরেছি মোটা মোটা করে। আর সেই পিসগুলি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে একটু কাটার সময় একটু টেরাবেকা হয়ে থাকে, এটা কোনো সমস্যা না। ক্রিম দিয়ে কিন্তু এটাকে আমি সমান করে নেওয়া যাবে। সেই জন্য আমি এখানে সুগার দিয়ে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, এই চিনি আর পানি দিয়ে। আর এইখানে একটু একটু করে দিয়ে নিচ্ছি, কিন্তু কেকটা এত সফট হয়েছে যে পানি না দিলেও চলবে, তবুও আমি কেকের ক্রিমটা দিব বিধায় সেজন্য আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি একটু পানি, যাতে কেকটা সফট হয়ে থাকে, সেই চিন্তা করে আমি এখানে ক্রিমটা দিয়েছি। আর কেকটার ক্রিমটা প্রথম দেওয়ার সময় কিন্তু দেখতে একটুও ভালো লাগে না, তারপরে কিন্তু কেকটা কিন্তু ফিনিশিং দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। আর সেই জন্যই আমি এই কেকের ক্রিমটা লাগানোর সময় আপনাদেরকে তবুও দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আর একটু বেশি ক্রিম লেগে যায়, একটু টেরাবেকা হয়ে কাটা হলে কিন্তু ক্রিমটা একটু বেশি লাগে। তারপর আমি এখানে সমান করে কেকটা কিছুক্ষণের জন্য রেস্টে দিব, ফ্রিজের ডিপে রাখবো কি 10 মিনিটের জন্য। তারপরে 10 মিনিট পরে আমি এখানে সুন্দর করে একটু ডিজাইন করে দিচ্ছি। ডিজাইনটা আমি ক্যামেরার মধ্যে মনে হচ্ছে একটু সাদা সাদা, আসলে অফ হোয়াইট কালার ছিল ক্রিমটা। অফ হোয়াইট কালারের মধ্যে আমি কেকটা ক্রিমটা দিয়েছি উপরের লেয়ারটা। এভাবেই আমি 2D নজেল দিয়ে আমি করে নিচ্ছি। তারপর এই ডিজাইনটা একদমই কমন একটা ডিজাইন, তবুও আমার মেয়ে বলেছে এইভাবে করার জন্য, আর সেই জন্য আমি এভাবে করেই তারপরে আমি এখানে রিবন দিয়ে কয়েকটা ফুল বানিয়ে নিয়েছি। ওই রিবনের ফুলগুলি লাগিয়ে দিলে কেকটার ডেকোরেশনটা অনেক সুন্দর হয়ে যাবে, সেই চিন্তা করে আমি আমার মেয়ের বেশি ঝামেলা চাইনি। তার বয়স হয়েছিল 20টা শুধু লিখে দিয়েছে আমার মেয়ে। আর আমি রিবনের কাজগুলি এখানে লাগিয়ে দিয়েছি সুন্দর করে। রিবনগুলি আমার মেয়ে সুন্দর করে বানিয়েছে। আর এই চকলেটগুলি আমি ছোট ছোট করে দিয়ে